হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস একাডেমি। এই ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 10-এর এপিটিএ টেস্ট পেপার থেকে যে পেজ নম্বর 790 এ যে লাইফ সায়েন্সের প্রশ্ন আছে তার ক বিভাগ ও খ বিভাগের উত্তর সম্পর্কে, 1 মার্কের প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। ওকে, তো শুরু করা যাক। 1-1 দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হলো, এটা হবে সি, লঘু মস্তিষ্ক। 1-2 লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি হলো কেমোন্যাস্টিক চলন, সিসমোন্যাস্টিক চলন, এটা হবে বি। 1-3 ভয় পেলে মানুষের কোন হরমোন ক্ষরণ বৃদ্ধি পায়, এটা হবে ডি, অ্যাড্রিনালিন। 1-4 তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো বেম তন্তু দেখলে না, এই ধরনের কোষ বিভাজনকে বলা হয় অ্যামাইটোসিস, ওটার উত্তর হবে এ। 1-5 দীর্ঘ সুপ্ত দশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি নিচের কোন পদ্ধতির সাহায্য নেবে? যৌনজনন, খণ্ডীভবন, পুনরুত্থান, সেটা উত্তর হবে ডি, মাইক্রোপ্রোপাগেশন। 1-6 প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন? কে সবাই জানে, গ্রেগর জোহান মেন্ডেল, অপশন বি। 1-7 একটি সংকর দীর্ঘ এবং একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে, আমরা দেখিনি করে, ক্যাপিটাল টি, স্মল টি, স্মল টি, স্মল টি। এখান থেকে আমরা পাবো 2 রকমের গ্যামেট, এখানে থেকে আমরা 1 রকমেরই গ্যামেট পাবো। এখান থেকে আমরা পাবো ক্যাপিটাল টি, স্মল টি, স্মল টি, স্মল টি, মানে প্যারেন্টাল জন্য যেমন থাকবে ফিলিয়াল বা অপত্য জন্য তেমনই থাকবে। তো এটা হলো একটা গাছ, কি বলছে যে বীজ পাওয়া যায়, তো আমরা বীজ পেলাম, তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে, পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় সেটাই পেলাম, কি হবে 50% খর্ব, 50% লম্বা, সি উত্তর হবে সি। 50% খর্ব হবে, 50% লম্বা হবে। 1-8 বলছে ক্যাপিটাল বি, ক্যাপিটাল স্মল আর জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত রকমের গ্যামেট উৎপন্ন হবে? আবার একই প্রশ্ন। তো এখানে আমাদের দেখতে হবে হেটেরোজাইগাস কয়টা আছে, হেটেরোজাইগাস একটাই আছে, এটা 2^1 = 2, এখানে উত্তর হবে এ 2। তারপরে 1-9 পিতা ও মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত হবে? এটা উত্তর হবে 25%। তো আমরা দেখে নিচ্ছি যে পিতা ও মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক, থ্যালাসেমিয়াকে আমরা নিয়ে নিলাম যে টি মানে নর্মাল আর স্মল টি মানে থ্যালাসেমিয়া। তো বাহক আছে মানে একটা জিন ভালো আছে, একটা জিন মিউটেশন হয়ে গেছে, তো ক্যাপিটাল টি স্মল টি। এখানে ক্যাপিটাল টি স্মল টি মানে মেন্ডেলের এক সংকর জননের, আবার সংকর লম্বা ভেবে নিও না, এখানে ক্যাপিটাল টি আমি বলতে চাইছি, টি মানে বলতে চাইছি থ্যালাসেমিয়া, সংক্ষেপে মানে উত্তরটা বের করার জন্য। এখান থেকে আমরা জানি কি হবে ক্যাপিটাল টি আমি স্কিপ করছি একটা 1-2টা প্রসেস, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি, এ নর্মাল হবে, এও নর্মাল হবে কিন্তু বাহক হবে, এও নর্মাল হবে কিন্তু বাহক হবে, শুধুমাত্র এ আক্রান্ত হবে। তো তার মানে 4টার মধ্যে একটা আক্রান্ত হচ্ছে, তো 4টাকে যদি আমরা 100% নিতে, একটা কত হবে 25%, উত্তর হবে বি। 1-10 ঘোড়ার অভিব্যক্তিতে নিচের কোন সজ্জাক্রমটি সঠিক? তো ঘোড়ার অভিব্যক্তিকে কি কি ছিল, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস। এখানে আমরা কি আছে, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস, এক দাগে এই অপশনটাই ঠিক হবে। 1-11 নিচের কোনটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য? সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য হলো যে উৎপত্তিগতভাবে ভিন্ন না হবে না, গঠন দিক থেকে সম্পূর্ণ আলাদা, এটা হবে না, কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক, অভিসারী বিবর্তন, এটার উত্তর হবে সি। 1-12 উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণ হলো
তাদের লোহিত রক্তকণিকা লম্বাটে, এদের মল মূত্রে জলের পরিমাণ খুব কম থাকে, এদের দেহে প্রচুর কর্মগ্রন্থি না, এটার উত্তর হবে বি, এদের মল মূত্রে জলের পরিমাণ খুব কম থাকে। 1-13 নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন নামক ধাপটির শনাক্তকারী বৈশিষ্ট্য হলো, নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন নামক ধাপটির শনাক্তকারী বৈশিষ্ট্য হলো মৃত জীবের প্রোটিন বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গঠন। নাইট্রিফিকেশন না, অ্যামোনিয়া থেকে তৈরি হবে নাইট্রাইট ও নাইট্রেট। এটার উত্তর হবে বি। পরের প্রশ্ন 1-14 সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হলো অতি ব্যবহার হবে এটা। 1-15 সুন্দারল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থা হলো, সুন্দারল্যান্ড এটা হবে আন্দামান নিকোবর দিকের, হ্যাঁ এটার উত্তর হবে বি, আন্দামান নিকোবর, সুমাত্রা আর কোথাও নেই আন্দামান নিকোবর, ঠিক এটা 1-15 উত্তর হবে বি। এরপরে শূন্যস্থান পূরণ 2-1 ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। 2-1 এটা হবে জিব্বারেলিন। 2-2 পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারকের উদাহরণ হলো, পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন যুক্ত অনেক আছে। 2 সাইটোসিন দিতে পারি, থাইমিন দিতে পারি, ইউরাসিল দিতে পারি, আমি সাইটোসিন। 2-3 একই জিনিসের একই জিনের হতো, একই জিনের ভিন্ন রূপকে অ্যালিল বলে, অ্যালিল। 2-4 জীবের পপুলেশনে ড্যাশ থাকলে তবেই অভিব্যক্তি ঘটে, জীবের পপুলেশনে মিউটেশন থাকলে, মিউটেশন যদি না হয় তো অভিব্যক্তির কোনো সম্ভাবনা নেই, মিউটেশনকে বাংলাতে পরিব্যক্তি বলা হয়, আমি ইংরেজিতে লিখে দিই মিউটেশন বা পরিব্যক্তি। 2-5 জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় হটস্পট, 2-6 জলাশয়ে পুষ্টি বস্তুর অতিবৃদ্ধিকে তাকে বলা হয় ইউট্রিফিকেশন, পরে দেখি সত্য মিথ্যা হবে আশা করি। 2-7 স্নায়ুকোষের নিউরিলেমা স্থানে বিচ্ছিন্ন হয়ে রানভিয়ারের পর্ব গঠন করে, না এটা ভুল হবে, কারণ নিউরোলিমা তো হয় না, এটা মাইলিন সিড বা মেডুলারি অ্যাবনরিতে হয়। 2-8 প্রাণী কোষ বিভাজনের সময় অ্যাস্টাল রশ্মি থেকে ব্যমতন্তু গঠিত হয়, এটা ঠিক আছে। 2-9 ক্যাপিটাল টি ও স্মল টি গ্যামেট দ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয়, না এটা ভুল হবে, কারণ হোমো মানে হলো একই আর হেটেরো মানে হলো আলাদা, তোমরা দেখতে পাচ্ছ গ্যামেট দুটো আলাদা আলাদা, তো হেটেরোজাইগোট উৎপন্ন হবে। 2-10 জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরে পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছিল, হ্যাঁ এটা ঠিক আছে। 2-11 সালফার ডাইঅক্সাইড ও অ্যামোনিয়া হলো গ্রিন হাউস গ্যাস না, এগুলো গ্রিন হাউস গ্যাস না। 2-12 ফ্লেক্সর পেশি পরস্পর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে, হ্যাঁ এটা ঠিক আছে। এরপর স্তম্ভ মেলানো দ্বিনেত্র দৃষ্টি, দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা যায়, এটা হবে। মাইক্রোটিবিউল কোষ বিভাজনের সময় ব্যমতন্তু গঠন করে, এটা হবে 14। অসম্পূর্ণ প্রকটতা এর জিনোটাইপ ফিনোটাইপ অনুপাত সেম 1:2:1। আন্তঃপ্রজাতি সংগ্রাম একদল হরিণ ও বাঘের মধ্যে সংগ্রাম, এটা হবে। বায়ু দূষণের ফলে ব্রঙ্কাইটিস হয়, আর ইতর পরাগযোগ হলো পরাগ বাহকের প্রয়োজন হয়, এটা ঠিক আছে, এটা হবে। এরপরে 2-19 বিষ সদৃশ শব্দটি লেখো, এডিএইচ গ্লুকোজ বিপাক, রক্তবাহ সংকোচন, বৃক্কীয় নালিকায় জলের পুনঃসঞ্চয়, এটা এডিএইচ বিষ সদৃশ হবে গ্লুকোজ বিপাক, কারণ এডিএইচ এর সাথে রক্তবাহ সংকোচনের সম্পর্ক আছে,
বৃক্ক নালিকায় জলের পুনঃশোষণেরও সম্পর্ক আছে, গ্লুকোজ বিপাকের সাথে কোনো সম্পর্ক নেই। 2-20 মায়োপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্সের ব্যবহারে ত্রুটি দূর হয়? মায়োপিয়ার ক্ষেত্রে অবতল লেন্সের ব্যবহার, যেটা আমি পড়ে আছি 2-20 অবতল লেন্স। 2-21 নিচের শব্দ জোড় দেওয়া আছে। আচ্ছা, পাথরকুচি, পত্রজমুকুল, কুচিরপানা, এটা হবে খর্বধাবক। 2-21 খর্বধাবক, এটাকে অফসেট বলা হয়, অফসেট বলা হয়। 2-22 স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ এই জন্য বলা হয় কারণ স্ত্রী দেহে সেক্স ক্রোমোজোম হলো XX, এদের থেকে উৎপন্ন গ্যামেটগুলো হবে একই রকমের, তাই এদের হোমোগ্যামেটিক বলা হয়। হোমো মানে একই, গ্যামেটিক মানে গ্যামেট, একই রকমের গ্যামেট উৎপন্ন হবে, তাই এদের আমরা বলবো হোমোগ্যামেটিক। 2-23 কি আছে? ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক কি? 2-23 ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক হলো যে জিনোটাইপের বহিঃপ্রকাশকেই বলা হয় ফিনোটাইপ। জিনোটাইপের বহিঃপ্রকাশকে বলা হয় ফিনোটাইপ। তারপরে 2-23 ওটা হলো। 2-24 পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির একটি ভূমিকা লেখো। পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির ভূমিকা আছে, তার মধ্যে একটা হলো যে পায়রা উড্ডয়নকালে বা যখন উড়ে তখন বায়ুথলি থেকে অতিরিক্ত অক্সিজেন সাপ্লাই করা হয়, যার কারণে পায়রা অনেকক্ষণ ধরে উড়তে পারে, মানে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় না। তো এর একটা অভিযোজন বা একটা ভূমিকা হলো যে উড্ডয়নকালে অতিরিক্ত অক্সিজেনের সরবরাহ করা। 2-25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয় আছে। অভয়ারণ্য, ইনসিটু সংরক্ষণ, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা হবে ইনসিটু সংরক্ষণ। 2-26 একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম হলো সিউডোমোনাস। 2-26 সিউডোমোনাস। আর আছে কিছু? ওকে, তো এগুলো হলো পেজ নম্বর 790 থেকে 792 পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল 1 মার্কের, তার উত্তর সম্পর্কে আলোচনা করলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরপরের ভিডিওতে আমরা টেস্ট পেপারের আগের যে স্কুলগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।